দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এবছর ডেঙ্গিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে। এই প্রেক্ষাপটে মশাবাহিত রোগ নির্মূলের দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রীলঙ্কা। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে ম্যালেরিয়া মুক্ত দেশ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। প্রশ্ন উঠছে, শ্রীলঙ্কা পারলে ভারত পারবে না কেন? কবে মশামুক্ত হবে ভারত? পরিসংখ্যান বলছে চলতি বছরে দেশে ম্যালেরিয়া আক্রান্ত 4,71,120, মৃতের সংখ্যা 120। ডেঙ্গিতে আক্রান্ত 27,800 জন, মৃত 60। জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত 680, মৃত 113। চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা 12,500। দিল্লিতে ম্যালেরিয়া মৃত্যু হয়েছে প্রবীণ শর্মা নামে এক যুবকের। কিন্তু কেন থামানো যাচ্ছে না দেশে মশাবাহিত রোগের প্রকোপ? इंडिया बहुत वास्ट है, उसकी जो टेरेन है बहुत अलग अलग तरह की है, इसलिए वही कारण होगा जो कि मलेरिया अभी तक हम लोग इसको एलिमिनेट नहीं कर पाए। बट इस पे काम बिल्कुल जारी है और होपफुली ये जल्दी ही कंट्रोल में आ पाएगा। 1999 সালে শ্রীলঙ্কায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল 2,64,000। 2012 সালে সেই সংখ্যা কমে হয় 0। সেজন্যই শ্রীলঙ্কাকে ম্যালেরিয়া মুক্ত দেশ ঘোষণা করেছে হু। অন্যদিকে 1984 সালে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হয় মলদ্বীপকে। 2010 সালে সেই খেতাব পায় ইউরোপ। হুয়ের দাবি 2020-র মধ্যে চীন, ভুটান, নেপালও ম্যালেরিয়া মুক্ত হয়ে যাবে। প্রশ্ন জাগছে, মশা মারতে কোন ফর্মুলা ব্যবহার করলো শ্রীলঙ্কা, যার জেরে ম্যালেরিয়া মুক্ত হতে পারল তারা? সাফল্যের নেপথ্যে রয়েছে বেশ কিছু অভিনব পদক্ষেপ। যেখানে রোগের প্রকোপ বেশি সেই সব জায়গায় ঘুরেছে মোবাইল ক্লিনিক, পরজীবী নিয়ন্ত্রণের জন্য বিশেষ পরিকল্পনা, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে ম্যালেরিয়ার ওষুধ, রোগ চিহ্নিত করতে সহজ পদ্ধতি ব্যবহার, রোগ নিয়ন্ত্রণের জন্য বিশেষ রাষ্ট্রীয় নীতি, ইন্টারনেট নির্ভর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতে ম্যালেরিয়া চিকিৎসার জন্য বছরে খরচ হয় 11,640 কোটি টাকা, ডেঙ্গির জন্য 6,000 কোটি। গত অর্থবর্ষে মশাবাহিত রোগের প্রকোপ রুখতে 43,484 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে। 2027 সালের মধ্যে দেশকে ম্যালেরিয়া মুক্ত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। কিন্তু শ্রীলঙ্কার মতো দেশ যদি আগেই পারে, তাহলে ভারতের এত দেরি কেন? প্রশ্নটা কিন্তু রয়েই গেল। এবিপি আনন্দ।